আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি আদম এবং হাওয়াকে বললাম, আদম হাওয়া আমার জান্নাত থেকে নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও, নেমে যাও, বের হয়ে যাও, এ কথা বলেননি। আল্লাহ পাকের কোরআনে কারীমের প্রত্যেকটা শব্দের মধ্যেই বিশাল বিশাল রহস্য লুকায়িত আছে, তাই না? আল্লাহ পাক জান্নাত থেকে বের হয়ে যাও এটা বলেননি, কি বলেছেন? নেমে যাও বলেছেন। এই শব্দটা মনে রাখেন, খুব দরকার এটা মনে রাখা। কারণ হাবাতা ইয়াহবিতু হুবুতন এর অর্থ হলো উপর থেকে নিচের দিকে অবতরণ করা, আর বের হওয়ার আরবি হলো খারাজা ইয়াখরুজু খুরুজান, মানে বের হওয়া। আল্লাহ পাক বলেননি কুলনা খুরুজু মিনহা জামিআ, এটা বলেননি যে তোমরা বের হয়ে যাও, আদম হাওয়া জান্নাত থেকে বের হয়ে যাও, না, আল্লাহ এটা বলেননি। কি বলেছেন? কুলনা বিতু মিনহা জামিআ, জান্নাত থেকে নেমে যাও, নেমে যাও। তো আব্বা আম্মা আল্লাহ পাকের নির্দেশ পাওয়া মাত্র জান্নাত থেকে নেমে সোজা দুনিয়াতে চলে এসেছে। এই যে নেমে যাও শব্দটি আল্লাহ পাক বললেন, এই শব্দ থেকে আমাদের কি এটা বুঝে আসে যে আমাদের আসল বাড়ি জান্নাতটা এখন কোন দিকে আছে? কিছু কি বুঝেন? কোন দিকে বলেন তো? মাশাআল্লাহ, সবাই বুঝেন নাই, কয়েকজন বুঝেছেন। কোন দিকে বলেন? উপরের দিকে। আপনি বিকেল 5টায় অফিস থেকে ফিরেছেন, আপনার 3 নম্বর ছেলেটা খুব দুষ্ট, খালি গাছে চড়ে। আপনি অফিস থেকে এসে দেখেন নারিকেল গাছের আগায় উঠে বসে আছে। আপনি ওর দিকে তাকিয়ে কি বলবেন? এই বের হ, এটা বলবেন? কি বলবেন? নেমে আয়, নেমে আয় বলবেন না? আপনি যখন বললেন এই দুষ্ট নেমে আয়, আপনার গিন্নি পাকঘরে বসে রান্না বান্না করছে, সে কিন্তু জানে না তার বাছাধন এখন কোথায় আছে। কিন্তু আপনি যখন বললেন নেমে আয়, এখন কি তার বুঝতে বাকি আছে যে বাছাধন এখন গাছের আগায়? কোনো বাকি আছে? তাহলে এই শব্দ থেকে বোঝা যায় যে সে এখন উপরে আছে। মুফাসসিরিনে কেরামও এই শব্দ থেকে আবিষ্কার করেছেন যে আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা জান্নাত এখন আমাদের উপরে আছে। সুবহানাল্লাহ। না হলে আল্লাহ পাক নামতে বললেন কেন? বের হয়ে যাও বলতেন। আর আমাদের আব্বা আম্মা জান্নাত থেকে নেমে সোজা পৃথিবীতে আসলেন। আব্বাজান আসলেন শ্রীলঙ্কায়, আম্মাজান আসলেন আরব দেশের জেদ্দায়, ঠিক কিনা বলেন? শ্রীলঙ্কায় আব্বাজান সর্বপ্রথম জান্নাত থেকে নেমে পাটা ফেলেছেন শ্রীলঙ্কায়। ধারণা করা হচ্ছে, ছোটবেলায় যখন শুনেছি যে আব্বাজান শ্রীলঙ্কায় এসে পা রেখেছেন, তখন থেকেই মনের মধ্যে একটা শখ ছিল যে যদি কখনো সম্ভব হয় শ্রীলঙ্কায় যেতে পারি, গিয়ে দেখবো আব্বাজান কোথায় এসেছেন। আলহামদুলিল্লাহ, সেই বহু বহু বছর পরে আল্লাহ পাক আমাকে শ্রীলঙ্কা যাওয়ার তৌফিক দিয়েছেন। তো সেখানে যাওয়ার পরে, যাওয়ার আগেই বিমানে বসেই সন্ধান পেয়ে গেছি যে কোথায় আব্বাজান এসেছেন। তো শ্রীলঙ্কা যাওয়ার পরে দেখি যে শ্রীলঙ্কার সেই প্রাক্তন রাজধানী, সাবেক রাজধানী ক্যান্ডি, এই ক্যান্ডি বর্তমান রাজধানীর নাম কি? কলম্বো। বলেন কলম্বো। এই কলম্বো থেকে 450 কিলোমিটার দূরে ক্যান্ডি। এই ক্যান্ডি শহরে একটা পাহাড় আছে যেটাকে অ্যাডামস পিক বলা হয়, আদমের পাহাড়। এই পাহাড়টা উচ্চতা হলো 7365 ফিট। সুবহানাল্লাহ বলেন। কত উঁচু? 7365 ফিট উঁচু, অনেক উঁচু। 7365 ফিট, এটা অনেক উঁচু। একটা হেলিকপ্টার আমাদের এই যে মাথার উপর দিয়ে যায় না, হেলিকপ্টার উড়ে, এই হেলিকপ্টারটা আপনার 200 ফিট উপর দিয়ে উড়ে। কয়শো ফিট? 200 ফিট। 200 ফিট উপর দিয়ে হেলিকপ্টার উড়ে, আর ওটা কত উপরে? 7365, তার মানে প্রায় 7500 ফিট উঁচু। এই পাহাড়ের উপরে বিশাল বড় একটা পাথর আছে। এই পাথরের পিঠের উপরে একটা পায়ের ছাপ, 5 আঙ্গুল সহ পায়ের ছাপ গেড়ে বসে আছে। এখন এই পায়ের ছাপটা পাথরের মধ্যে, এখানে অনেক হাজী সাহেবরা আছেন, আছেন না? হাজী সাহেবরা আছেন কিনা? তো ওখানে এই কাবা ঘরের পাশে মাকামে ইব্রাহিম, আমাদের আব্বাজান হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে না নাই? হ্যাঁ, আছে। তো
ওই পাথরটার গায়ে একটা পায়ের ছাপ 5 আঙ্গুল সহ গেড়ে বসে আছে। এখন শ্রীলঙ্কানদের মধ্যে এটা নিয়ে 3 কথা আছে যে এই পাটা কার পা, এটা নিয়ে 3 কথা আছে। শ্রীলঙ্কার অধিকাংশ অধিবাসী হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী, অধিকাংশরাই বৌদ্ধ ধর্মাবলম্বী। ওদের দাবি হচ্ছে যে এটা গৌতম বুদ্ধের পায়ের ছাপ। কার? গৌতম বুদ্ধের। এবং ওখানে অনেক হিন্দু ভাইয়েরা থাকে, তো হিন্দুদের দাবি হচ্ছে যে ওটা শ্রীকৃষ্ণের পায়ের ছাপ। আর শ্রীলঙ্কায় শতকরা 5 জন মুসলমান। শতকরা কয়জন? 5 জন মুসলমান। তবে বর্তমান রাজধানী কলম্বোতে শতকরা 65 জন মুসলমান বসবাস করে। তো মুসলমানদের দাবি হচ্ছে যে এটা গৌতম বুদ্ধ কিংবা শ্রীকৃষ্ণের পায়ের ছাপ নয়, এটা আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নেমে সর্বপ্রথম পা রেখেছেন ওই পায়ের ছাপ। এখন 3 দল 3 দাবি করছে, দলিল প্রমাণ কারো কাছেই নাই, তাদের কাছেও নেই, আমাদের কাছেও নেই। কারণ কোরআন হাদিসে কোথাও এই কথা নেই যে হযরতে আদম আলাইহিস সালাম কোথায় এসেছেন, শ্রীলঙ্কায় এসেছেন, ওই পাথরের গায়ে পা রেখেছেন, এগুলো কোরআন হাদিসের কোথাও নেই। ঐতিহাসিক কিছু বর্ণনা আছে, ঐতিহাসিক কিছু বর্ণনা আছে। তো এখন দলিল তো কারো কাছে নেই, সবাই দাবি করে এটা। তা আমার 5 দিন সফর ছিল শ্রীলঙ্কায়, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম ছিল। তো এর ফাঁকে ফাঁকে বসে বসে খালি ভাবতাম যে আসলে এই পায়ের ছাপটা কার হতে পারে। আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলাম যে রব্বুল আলামিন যদি কিছু দলিল প্রমাণ, কিছু আলামত নিদর্শন পেয়ে যেতাম, যে কিছু ইশারা পেতাম যদি যে এটা আসলে কার পায়ের ছাপ, তাহলে মনের মধ্যে একটু প্রশান্তি অনুভব করতাম। আলহামদুলিল্লাহ এই 5 দিনে অনেক চিন্তা ভাবনা করার পর আমার দিলের মধ্যে 2টা দলিল আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। ওই 2 দলিলের ভিত্তিতে আমি শ্রীলঙ্কানদের কাছে একেবারেই জোর গলায় বলে এসেছি যে এটা আর কারো পায়ের ছাপ নয়, এটা গৌতম বুদ্ধেরও নয়, এটা শ্রীকৃষ্ণেরও নয়, এটা আমাদেরও বাবা, তোমাদেরও বাবা, সব ধর্মাবলম্বী মানব জাতির বাবা হযরতে আদম আলাইহিস সালামেরই পায়ের ছাপ। এখন বলবেন দলিল 2টা কি? 1 নম্বর দলিল হলো যে আপনারা শুনলে অবাক হবেন যে ওই পায়ের পাতার ছাপ, তো এই যে পায়ের পাতা, এই পায়ের পাতাটা লম্বা 6 ফিট 8 ইঞ্চি। পায়ের পাতাটা লম্বা কত? 6 ফিট 8 ইঞ্চি। আর পাশ হইল 3 ফিট। পাশে কত? 3 ফিট। লম্বা কত? 6 ফিট 8 ইঞ্চি। আচ্ছা, এবার আসেন আমার সাথে একটু সাক্ষী দিবেন। ওই একটা বাচ্চা, ওই যে লাল লাইট, লেজার লাইট আমার মুখের মধ্যে বারবার মারছে, ওই যে পিছনে, কেউ কি দেখতে পাচ্ছেন? তো ওখানে কেউ নেই, বাচ্চাটাকে একটু শান্ত করেন। আচ্ছা দেখেন, আপনারা যারা হজ করেছেন, হাজী সাহেবরা যারা আছেন, আমি দোয়া করি আজকের এই মাহফিলে যারা আমার সামনে উপস্থিত আছেন, ডানে বাঁয়ে সামনে পেছনে, ধনী গরিব, বুড়ো জোয়ান, ছোট বাচ্চা, নারী পুরুষ, যারা এই মাহফিল শুনছেন, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন সকলকেই আল্লাহ পাকের ঘর, সকলকে অন্তত পক্ষে একবারের জন্য হলেও স্বচক্ষে জিয়ারত করার তৌফিক দান করেন। যারা হজ করেছেন বাইতুল্লাহর পাশে মাকামে ইব্রাহিমে আমাদের মুসলিম জাতির পিতা নাম কি? জোরে বলেন। এতদিন আসতে বলেছেন, এখন একটু জোরে বলেন। আমাদের মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম, এই কথাটা কে বলেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই উম্মতে মুহাম্মাদি, তোমরা যেই ধর্মের উপরে আছো, তোমাদের এই ধর্ম তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। সুবহানাল্লাহ। আমাদের এই ধর্ম কার ধর্ম?
ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম, তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের উপরে তোমরা প্রতিষ্ঠিত আছো। আল্লাহ এতটুকু বলেই ক্ষান্ত হননি, আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরে উম্মতে মুহাম্মাদি শুনো, আরে বাংলাদেশের মুসলমান শুনো, বাবা যেমন সন্তানের নাম রাখে আব্দুর রহমান, আব্দুল করিম, এই যে বাবা সন্তানের নাম রাখে, আল্লাহ বলেন তোমাদের নাম যে মুসলমান, এই মুসলমান নাম তো আমি আল্লাহ রাখিনি, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের পিতা ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন মুসলমান। তো নাম রাখলো কোন বাপ? এতদিন ডাকলাম কারে বাপ? থাকে ইসলাম বলে কিছু থাকে? তওবা করা লাগবে, তওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনার দুই পায়ের ছাপ কাবা ঘরের পাশে মাকামে ইব্রাহিমের মধ্যে আছে না নাই? কথা বলেন, কারা কারা দেখেছেন হাত উঠান তো। মাশাআল্লাহ, এই তো অনেকেই দেখেছেন। আচ্ছা বলুন তো দেখি, ইব্রাহিম আলাইহিস সালামের যে পায়ের ছাপটা আপনারা দেখলেন, এই পাটা কি অস্বাভাবিক বড় মনে হয়েছে আপনাদের কাছে? আমাদের পায়ের চেয়ে একটু লম্বা, তাই না? আমাদের পায়ের চেয়ে এই এতটুকু হবে সর্বোচ্চ, আমাদের পায়ের চেয়ে একটু লম্বা। আচ্ছা এবার বুঝেন, ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে 5000 বছর, প্রায় 5000 বছর পূর্বে দুনিয়াতে এসেছে। কত বছর? প্রায় 5000 বছর। আপনারা জানেন মানুষ দিন দিন খাটো হচ্ছে, দিন দিন কি হচ্ছে? খাটো হচ্ছে না? দিন দিন খাটো হচ্ছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম 5000 বছর আগে যিনি আসলেন, তার পায়ের ছাপটা এতটুকু। এখন গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্মাবলম্বী যারা, তাদের দাবি অনুসারে গৌতম বুদ্ধ আজকে থেকে প্রায় 2500 বছর আগে দুনিয়াতে এসেছেন। তো 5000 বছর আগে যেই মানুষটা এসেছেন, তার পা যদি এতটুকু হয়, গৌতম বুদ্ধের পা এত বড় হবে? কতটুকু হবে? না আরো ছোট হবে? আরো ছোট হবে। আর ওই যে হিন্দু ভাইরা যে শ্রীকৃষ্ণের কথা বলে, সে তো ওই দিনের মানুষ, তার পা তো আরো ছোট হবে, তাই না? তো তাইলে এই পাওটা যে 6 ফিট 8 ইঞ্চি লম্বা আর 3 ফিট চৌড়া, এটা গৌতম বুদ্ধের পা হতে পারে? এটা শ্রীকৃষ্ণের পা হতে পারে? এখন প্রশ্ন হলো, তাহলে এটা কার পা? বুখারী শরীফ খুলেন, সহিহ বুখারীর মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খালাকাল্লাহু আদাম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরাআন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে তিনি যেই রূপে চেয়েছিলেন সেই রূপেই সৃষ্টি করেছেন, এবং আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত লম্বা। কত হাত লম্বা? তাহলে যেই মানুষটা 60 হাত লম্বা, তার পায়ের পাতাটা এই 6.5 ফিট হওয়া, এটা স্বাভাবিক। বলেন ঠিক কিনা? তো আমি এই দলিলের ভিত্তিতে ওই শ্রীলঙ্কান বাসীদেরকে বলে এসেছি এক প্রোগ্রামের মধ্যে, যে আপনারা যত কিছুই বলেন, আসলে এটা গৌতম বুদ্ধেরও নয়, শ্রীকৃষ্ণেরও নয়, এটা আমার, আপনার, আপনাদের সকলেরই বাবা হযরতে আদম আলাইহিস সালামেরই পায়ের ছাপ। 2 নম্বর দলিল আমি যেটা পেশ করেছি তাদের সামনে, সেটা হলো যে ওই পাথরের গায়ে একটা পায়ের ছাপ। মাকামে ইব্রাহিমের মধ্যে তো ইব্রাহিম আলাইহিস সালামের 2 পা আছে, আর ওই পাথরের গায়ে পা আছে কয়টা? একটা পা। তাও আবার অদ্ভুত কাণ্ড, ডান পা নয়, বাম পায়ের ছাপ। কোন পায়ের? আমি ওটার মধ্যে খুব গবেষণা করেছি, চিন্তা করেছি যে রব্বুল আলামিন, এটার মধ্যে কোনো নিদর্শন অবশ্যই আছে। পা একটা কেন, তাও আবার কি বাম পা কেন? তো চিন্তা ভাবনা করার পরে আলহামদুলিল্লাহ দিলের মধ্যে এটা আসলো যে হ্যাঁ, বাম পাই তো হতে হবে। যদি ডান পা হতো তাহলে সন্দেহের মধ্যে পড়ে যেতাম। বাম পা হওয়াতে এখন আর আমার কোনো সন্দেহ নেই। বলবেন কেন? আচ্ছা বলুন তো দেখি, এই যে আমরা মসজিদে প্রবেশ করি, প্রবেশ করার সময় কোন পা আগে রাখি? ডান পা। মসজিদ থেকে বের হয়ে এরপরে কোন পা আগে রাখি? বাম পা। এটা রাসূলের সুন্নত কিনা? সুন্নত। বাথরুমে প্রবেশ করতে কোন পা আগে দেই? বাম পা। বের হওয়ার সময় ডান পা। তার মানে কি? তার মানে হলো উত্তম জায়গায়, ফজিলতপূর্ণ দামি জায়গায় পা রাখতে ডান পা রাখবে, আর নিম্নমানের জায়গায় পা রাখতে বাম পা রাখবে। এটা আমাদের নবীজিরও সুন্নত, এবং আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত পূর্বের সমস্ত নবীগণের এই সুন্নত ছিল।
উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহুম মুক্তাদি। এই দলিলে আমি মনে করি সমস্ত নবীগণের এই সুন্নত ছিল। উত্তম জায়গায় পা ফেলবে তো ডান পা ফেলবে, নিম্ন স্তরের জায়গায় পা ফেলবে তো বাম পা ফেলবে। এই সুন্নত যদি সব নবীদের হয়, তাহলে আমি জানতে চাই আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম এসেছেন কোত্থেকে? জোরে বলেন। জান্নাত থেকে। পা রেখেছেন কোথায়? জমিনের উপরে, দুনিয়ায়। এবার বলেন, দুনিয়া এবং জান্নাতের মধ্যে উত্তম কোনটা? জান্নাত। নিম্ন স্তরের জায়গা কোনটা? দুনিয়া। তাহলে জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে কোন পা রাখা সুন্নত? বাম পা। পাথরের গায়ে আছে কোন পা? সুবহানাল্লাহ বলেন। এই প্রসঙ্গক্রমে আমি এই কথা বলতে চাই নাই, সময় তো বেঁধে দেওয়া, কিন্তু কথা অন্যদিকে চলে গেছে। তো আলহামদুলিল্লাহ একটা কথা আলোচনা হলো। তো আমরা বলছিলাম যে আমাদের আসল বাড়ি জান্নাত আছে কোন দিকে? বলেন কোন দিকে? আমরা আছি কোন দিকে? এখন প্রশ্ন হলো, উপরে তো জান্নাত আসল বাড়ি, তো বাড়িতে কি আমরা সবাই যেতে চাই? কারা কারা যেতে চায় হাত উঠাই। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে আমাদের আসল বাড়ি, পৈতৃক সম্পত্তি জান্নাতে অতি সহজে যাওয়ার তৌফিক দান করেন। এখন বাড়িতে তো যাব, বাড়ির পথ কত দূর, কোথায় আছে একটু জানতে মনে চায় না? কোন দিকে? চলেন উপরের দিকে যাই। আপনি দিনের বেলা উপরের দিকে তাকালে একটা সূর্য দেখবেন। এই সূর্যটা আকারে আকৃতিতে দেখতে মনে হয় যেন একটা ভাতের প্লেটের সমান, তাই না? আসলে কি এত ছোট? না। বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে যে এই সূর্যটা এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। কত বড়? 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবীর সাথে আরো 13 লক্ষটা পৃথিবী এই সমান জোড়া লাগান, যত বড় হবে সূর্যটা এত বড়। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন হলো, এত বিশাল সূর্য দেখা যায় এত ছোট একটা ভাতের থালার সমান, ঘটনা কি? এত ছোট কেন দেখা যায় বলেন তো? অনেক উপরে। বলেন অনেক উপরে। প্রশ্ন হলো, সূর্যটা কত উপরে আছে? বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে যে এই সূর্যটা এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে আছে। সুবহানাল্লাহ বলেন। কত উপরে বলেন? 9,30,00,000 মাইল। মুখে তো বলে ফেললাম, কল্পনা করা যায়? 9,30,00,000 মাইল উপরে সূর্য। আচ্ছা যাই হোক, এই সূর্যের দেশে যদি আপনি চলে গেলেন 9,30,00,000 মাইল উপরে, সেখানে গিয়ে কি আমাদের আসল বাড়ি জান্নাতের কোনো সন্ধান পাওয়া গেল? তাহলে আরো উপরে যেতে হবে। যেহেতু আল্লাহ বলেছেন উপরে আছে, তাহলে উপরে আরো উপরে যেতে হবে। চলেন উপরে যাই। সন্ধ্যাবেলা আপনি উপরের দিকে তাকান, দেখবেন যে মিটমিট করে জ্বলছে জোনাকি পোকার মতো। এগুলো কি? তারা। আচ্ছা ভাই বলেন তো দেখি, এই তারাগুলো আকারে আকৃতিতে এই জোনাকি পোকার সাইজ নাকি আরেকটু বড়? তারাগুলো কত বড়? তারাগুলো কত বড়? বিজ্ঞান বলছে যে আকাশের এক একটা নক্ষত্র, এক একটা তারা পৃথিবীর চেয়ে নয়, পৃথিবীর চেয়ে নয়, আকাশের এক একটা তারা সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ বড়। এত বিশাল তারা দেখা যায় জোনাকি পোকার মতো। ঘটনা কি? আরো উপরে। বলেন আরো উপরে। প্রশ্ন হলো, তারাগুলো কত উপরে আছে? তারাগুলো কত উপরে আছে? বিজ্ঞান এ ব্যাপারে আমাদেরকে কোনো ধারণা দিতে অক্ষম। তবে অনেক গবেষণা করে বিজ্ঞান একটা তারার সন্ধান বের করেছে, যেটা পৃথিবীর সবচেয়ে কাছে, সবচেয়ে নিচের যেই তারকাটি, জমিনের সবচেয়ে কাছে, এটার নাম বিজ্ঞান দিয়েছে প্রক্সিমা সেন্টারাই। বিজ্ঞান বলে প্রক্সিমা সেন্টারাই নামের এই দুনিয়ার সবচেয়ে কাছের যেই তারাটি, এটা এই জমিন থেকে 25 লক্ষ কোটি মাইল উপরে আছে। কত উপরে? 25 লক্ষ না, 25 লক্ষ কোটি মাইল উপরে। 25 কোটিও না, 25 লক্ষও না। কত? 25 লক্ষ কোটি মাইল উপরে হচ্ছে সবচেয়ে কাছের তারা। তাহলে উপরের তারাগুলো কোথায় আছে? বিজ্ঞান বলে এই ব্যাপারে আমরা কোনো ধারণা দিতে পারবো না। তাফসিরে রুহুল বায়ান নামে একটি কিতাব আছে, তাফসিরের কিতাব। তাফসিরে বলেন রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ান। এই কিতাবের মধ্যে আছে, আল্লাহর কুদরত বুঝার জন্য বলছি, আমাদের বিবেকের মধ্যে এতটুকু ধারণ ক্ষমতা নেই বুঝার মতো, আল্লাহর কুদরত একটু বুঝার জন্য বলছি। এই যে স্টেজে লাইট জ্বলছে,
এই যে আলো জ্বলছে, এই আলো দৌড়ায় কি দৌড়ায় না? আলো দৌড়ায় না? আপনি টর্চ অন করেন, টর্চ লাইট, সাথে সাথে আলোটা দেখবেন ওই দেয়ালের গায়ে দেখা যাচ্ছে। দৌড় মারলো কিনা? কত মাইল স্পিডে? আলোর গতি কত বলেন? প্রতি সেকেন্ডে, ঘন্টায় না, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল দূরে চলে যায় আলো। আপনি চোখের পলক মেরেছেন না, এই চোখের পলকে আলোটা কত দূর চলে যায়? 1,86,000 মাইল। একটু কল্পনা করেন আল্লাহ পাকের কুদরত কত, শক্তি কত। এই আলোর গতিটা মনে রাখেন। এবার তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলামিন আকাশে এমন অসংখ্য অগণিত তারা সৃষ্টি করেছেন, যেই দিন আল্লাহ পাক ওই তারাগুলোকে সৃষ্টি করেছেন কত হাজার বছর আগে সৃষ্টি করেছেন, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। যেই দিন ওই তারাগুলো সৃষ্টি করেছেন ওই দিন প্রত্যেকটা তারা তাদের নিজ নিজ আলো পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে। ওই আলোগুলো দৌড় শুরু করেছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে দৌড় শুরু করেছে। আজও সেই আলো পৃথিবীর দিকে দৌড়াচ্ছে, আজও দৌড়াচ্ছে, এখনো পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছতে পারে নাই। অতএব কল্পনা করে দেখুন যে আকাশের তারাগুলো কোথায় আছে। আল্লাহ, আচ্ছা সেই আকাশের তারা যেখানে আছে সর্বোচ্চ তারা, ওই পর্যন্ত গেলাম, কিন্তু আসল বাড়ির কোনো খোঁজ খবর পাওয়া গেল? হ্যাঁ, তাইলে আরো উপরে যেতে হবে। যেতে রাজি? এই জমিন থেকে সবার উপরে যেই তারাটি আছে এর উপরে আর কোনো তারা নেই, সৌরজগৎ শেষ, এরপরে মহাশূন্য শুরু হয়ে গেছে। এই জমিন থেকে সবার উপরে যেই তারাটি আছে ওই পর্যন্ত আপনি যেই পরিমাণ পথ অতিক্রম করলেন, সবার উপরের তারাটা পার হয়ে আরো ঠিক এই সমপরিমাণ মহাশূন্য পাড়ি দিয়ে আপনি যদি উপরে যেতে পারেন, সেখানে গিয়ে পাবেন প্রথম আসমানের তলা। কি পাওয়া যাবে? প্রথম আসমানের তলা পাওয়া যাবে। আসমান আছে না নাই? হ্যাঁ, বিজ্ঞান কি বলে? বিজ্ঞানের ছাত্ররা এখানে আছে না? বিজ্ঞান তো আসমানকে স্বীকার করে না। বিজ্ঞান বলে আকাশ বলতে কিছু নেই। আল্লাহ, আকাশ আছে তো? বিজ্ঞান অস্বীকার করলো যে। একটা গল্প শুনবেন। আমি তখন হেফজখানায় পড়ি, আমাদের ওস্তাদজির মুখে শুনেছি। এক বুড়ি, তার পৃথিবীতে একটা পুত্র সন্তান, আর কেউ নেই। ওই পুত্র সন্তানটাই তার অন্ধের যষ্টি, ওইটাই তার সম্বল। অনেক শখ করে ওই বুড়ি তার ছেলেকে বিয়ে করিয়েছে, তবে পুত্রবধূ সর্বসাকুল্যে 1.5 হাত লম্বা। কত? 1.5 হাত লম্বা মানুষদেরকে আপনারা কি বলেন? বাউন, বামুন, বাইট্টা। আচ্ছা বলেন, বামুন বলেন, ওই ময়মনসিংহের ওইদিকে বামুন বীর, বামুন বীর বলে তো বাইট্টা। এখন 1.5 হাত লম্বা পুত্রবধূ। তো একদিন বুড়ি পাকঘরে বসে রান্না করছে, তরকারি চুলায়, এখন পানি ঢালবে, কলসি নাড়া দিয়ে দেখে 1 ফোঁটা পানিও নেই। তো বৌমাকে ডাকলো, বৌমা কলসিটা নিয়ে যাও, পুকুর থেকে 1 কলসি পানি নিয়ে আসো, তাড়াতাড়ি আসো, চুলায় কিন্তু তরকারি, তাড়াতাড়ি আসো। বৌমা পানি আনতে গেছে তো গেছে, আধা ঘন্টা পার, বৌমা আর আসে না। বুড়ি চিৎকার করে বলছে, বৌমা পানি আনতে তো 5 মিনিট লাগে, তুমি আধা ঘন্টা পর্যন্ত করছোটা কি? তরকারি পুরে ছাই, আজকে কপালে আর তোমার খাবার জুটবে না, তুমি গেলে কোথায়, মরলে নাকি? বৌমা পাশের রুম থেকে চিৎকার দিয়ে বলে, আম্মা আমি 5 মিনিটেই তো পানি নিয়ে এসেছি, তো দিচ্ছ না কেন? ওই আম্মা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি অ্যাক্সিডেন্ট হলো? বলে যে আম্মা বিয়ের সময় আপনি না আমাকে একটা স্বর্ণের চেইন দিয়েছিলেন। বলে হ্যাঁ, ওই চেইনটা ছিঁড়ে কলসির মধ্যে পড়ে গেছে। তো হয়েছেটা কি? কলসির মধ্যেই তো পড়েছে। কয় যে আম্মা হ্যাঁ কলসির মধ্যেই তো পড়েছে, তুমি নিজে দেখেছো? বলে আমি নিজের চোখে দেখলাম কলসির মধ্যে পড়েছে। তো তাহলে এক কাজ কর, তোর মাথায় কি বুদ্ধি শুদ্ধি নাই? তুই এক কাজ কর, কলসির মুখ দিয়ে হাতটা ভরে দে, কলসির তলা থেকে চেইনটা তুলে নে, পানিটা চেঞ্জ করে নিয়ে আয়, আর না হলে 5 মিনিট সময় বেশি লাগবে, তুই আধা ঘন্টা পর্যন্ত করছিসটা কি? বৌমা পাশের রুম থেকে চিৎকার দিয়ে বলে, আম্মা এই মাত্র আপনি যেই বুদ্ধিটা শিখাইলেন আমি আধা ঘন্টা থেকে ওই কাজেই ব্যস্ত আছি। কিন্তু আম্মা বড় আশ্চর্যের ব্যাপার, আপনার কলসির তো তলা নাই। আপনার কলসির কি নাই? তলা নাই। বুড়ি পাকঘর থেকে বলে, বৌমা
কলসির তলা তো কলসির তলার জায়গায় ঠিকই আছে, তুই যে বামন বীর বাইটটা তোর হাত খাটো ওই পর্যন্ত যায় না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বারবার বলেছেন, একটি নয় দুইটি নয়, আমি সাতটি আসমান সৃষ্টি করেছি। আল্লাহর কথা কখনো অবাস্তব হতে পারে না। আসমান তো আসমানের জায়গায় আছে। যে সকল বিজ্ঞানীরা তারা এই আসমানের অস্তিত্বকে অস্বীকার করেছে, তারা তো বাইটটা বামন বীর, তাদের হাত খাটো ওই পর্যন্ত যায় না। এজন্য পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুসলিম দার্শনিক, আপনারা সকলেই তার নাম শুনেছেন, মহাকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? মহাকবি আল্লামা ইকবাল একজন শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন, শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন। তিনি সারাটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়িয়েছেন। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। ইহুদি খ্রিস্টানদের মাঝেই তিনি বেড়ে উঠেছেন, কিন্তু আল্লাহ পাক তার নসিবে হেদায়েত লিখে রেখেছেন। এজন্য তিনি নষ্ট হন নাই, বেলাইনে যান নাই। তিনি সারা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়িয়ে জীবনের শেষ মুহূর্তে এসে আত্মসমর্পণ করেছেন, সারেন্ডার করেছেন। তিনি স্বীকার করেছেন বিজ্ঞান মানেই হচ্ছে একটা ধোঁকা, বিজ্ঞান মানেই হচ্ছে একটা মরিচিকা। কারণ বিজ্ঞান সকালে এক থিওরি দেয়, বিকালে ওটাকে অস্বীকার করে যে না ওটা ঠিক নাই, আবার নতুন থিওরি দেয়, আবার পরের দিন ওটাকে অস্বীকার করে, আবার নতুন থিওরি দেয়। আমরা এক সময় শুনেছি যে বিজ্ঞান এক সময় জোরে সোরে দাবি করেছে যে সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না। এরপর মাঝখানে আরেক দল বিজ্ঞানী কিছুদিনের জন্য আবিষ্কার হলো, তারা এসে বলল যে না আগের বিজ্ঞানীদের থিওরি ভুল। বলে সঠিকটা কি? কয় যে পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে না। এখন বর্তমান দুনিয়ার সমস্ত বিজ্ঞানী প্রায় একমত, তারা বলে আগের দোনোদল বিজ্ঞানীদের থিওরি ভুল। বলে সঠিকটা কি? কয় যে সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে। বলে কি বলে না? এখন বর্তমান বিজ্ঞানের দাবি কি? সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে। আর কিছুদিন যদি বাঁচি তাহলে দেখবো আরেক দল বিজ্ঞানী আসবে, এসে বলবে আগের তিনদল বিজ্ঞানীদের থিওরি ভুল। বলে তাহলে সঠিকটা কি? বলবে একটাও ঘুরে না। অসম্ভব কি? বলতে পারে। তো বিজ্ঞান মানেই হচ্ছে মরিচিকা, এক একবার এক এক থিওরি দেয়। তো আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি সারাটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়ালেন, এরপরে অন্তিম মুহূর্তে এসে আত্মসমর্পণ করছেন। কোই कहता है नहीं है, कोई कहता है कि है, या खबर है या नहीं है तेरी दुनिया का वजूद। अब जुनू से काम लूंगा मैं रहे तहकीक में, अक्ल के पीछे बहुत ही वक्त जाया कर चुका, अक्ल के पीछे बहुत ही वक्त जाया कर चुका। আল্লামা ইকবাল বলেন রব্বুল আলামিন সারাটা জীবন তো বিজ্ঞানের পেছনে দৌড়ালাম, কিন্তু বিজ্ঞান আজকে এক থিওরি দেয়, কালকে এক থিওরি দেয়। একবার বলে সূর্য ঘুরে, একবার বলে পৃথিবী ঘুরে, একবার বলে দুটোটা ঘুরে, একবার বলে আসমান আছে, আরেকবার বলে আসমান নাই। আমি তো পাগল হয়ে যাওয়ার পালা রব্বুল আলামিন। আর আমি বিজ্ঞানের পেছনে দৌড়াতে চাই না। এখন আপনার কাছে জীবনের অন্তিম মুহূর্তে আমার একটাই দরখাস্ত, अब जुनू से काम लूंगा मैं रहे तहकीक में, अक्ल के पीछे बहुत ही वक्त जाया कर चुका। রব্বুল আলামিন এখন আর আমি বিজ্ঞানের মাধ্যমে কোনো জিনিস যাচাই করতে চাই না। এখন আমি আপনার কিতাব কোরআনের মাধ্যমে যাচাই করতে চাই। আপনি যেটা বলবেন ওটাকেই বিশ্বাস করতে চাই, এবং আপনি আমাকে ওই বিজ্ঞানীদের দল থেকে বের করে ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন যেই বান্দাদেরকে দুনিয়ার মানুষ আপনার পাগল মনে করে। আমাকে ওই পাগলদের অন্তর্ভুক্ত করে দেন। আসমান আছে না নাই? গেলাম প্রথম আসমানের তলা, মনে আছে তো? তো প্রথম আসমানের তলা পর্যন্ত না গেলাম, কিন্তু আসল বাড়ি জান্নাতের কোনো খোঁজ খবর পাওয়া গেল? আরো উপরে যাওয়া লাগবে। এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যতটুকু পথ আপনি পাড়ি দিয়েছেন, ভালো করে বুঝেন, এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যতটুকু পথ পাড়ি দিয়েছেন, প্রথম আসমানটা মোটাও এই পরিমাণ। সুবহানাল্লাহ বলেন। প্রথম আসমানটা মোটাও এই পরিমাণ। এরপর
এরপর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এই পরিমাণ, দ্বিতীয় আসমানটাও মোটা এই পরিমাণ। এইভাবে আপনি উপরের দিকে যেতে থাকেন, তৃতীয় আসমান আবার মহাশূন্য, চতুর্থ আসমান আবার মহাশূন্য, পঞ্চম আসমান আবার মহাশূন্য, ষষ্ঠ আসমান আবার মহাশূন্য, সপ্তম আসমান। এই জমিন থেকে সপ্তম আসমানের ছাদ পর্যন্ত যতটুকু পথ আপনি অতিক্রম করেছেন, সপ্তম আসমান পার হয়ে আরো ঠিক এই সমপরিমাণ মহাশূন্য পাড়ি দিয়ে আপনি যদি উপরে যেতে পারেন, সেখানে গিয়ে পাবেন সিদরাতুল মুনতাহা। কি পাওয়া যাবে? সবাই আমার সাথে বলেন, সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা এই নামটা মনে রাখতে হবে, বাড়ির ঠিকানা তো সিদরাতুল মুনতাহা। এবার আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার আসল বাড়ি, আমার আপনার আব্বা আম্মার বাড়ি, আমাদের পৈতৃক সম্পত্তি জান্নাতের ঠিকানা বলে দিচ্ছেন। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই দুনিয়ার মুসলমান শুনে রাখো, আমি তোমাদের জন্য, আমার ইমানদার পরহেজগার বান্দাবান্দীদের জন্য আমি যেই বিশাল জান্নাত তৈরি করেছি, এই জান্নাতটা আমি আল্লাহ সিদরাতুল মুনতাহার নিকটে তৈরি করে রেখেছি। কোথায়? সিদরাতুল মুনতাহা। বলেন, সবাই বলেন, সিদরাতুল মুনতাহা। বাড়ির ঠিকানা জানা লাগবে না, বাড়ির এলাকার নাম জানতে হবে। আমাদের বাড়ির এলাকার নাম কি? সিদরাতুল মুনতাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সিদরাতুল মুনতাহার নিকটে আমি আল্লাহ জান্নাত নামের বাড়ি তৈরি করে রেখেছি। মুহতারাম হাজরিন, আমাদের দেশের কিছু নষ্ট ভ্রষ্ট নাস্তিক দাবিদার কিছু ছেলেরা, এরা এই মাঝে মধ্যে উল্টাপাল্টা কিছু বকাবকি করে কোরআন হাদিস ইসলাম ঈমান সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে। এই ভ্রষ্ট নষ্ট ছেলেগুলো তারা বলে জান্নাত বলতে কিচ্ছু নাই। জান্নাত আছে না নাই? এখন ওরা জান্নাতকে অস্বীকার করে কেন? জিজ্ঞাসা করেন, বলবে যে আমাদের নাস্তিকদের একটা থিওরি আছে, যা চোখে দেখি না তা বিশ্বাস করি না। নাস্তিকরা যা চোখে দেখে না তা বিশ্বাস করে না, এটা ওদের দাবি। তো বলে যে আমরা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু, পূর্ব থেকে পশ্চিমে, উপরে যেতে যেতে চাঁদের দেশ মঙ্গল গ্রহ সবই তো ঘুরলাম, কই জান্নাত তো কিছুই দেখলাম না, এই জন্য জান্নাত বলতে কিচ্ছু নেই। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, জান্নাতটা কোন জায়গায় আছে? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কোথায় আছে বুঝলেন তো? তো এখন এই নাস্তিকগুলো এই ঢাকার শাহবাগ চত্বরে বসে বসে ওখান থেকে বুঝি সিদরাতুল মুনতাহা দেখা যাবে? হ্যাঁ, তো দুনিয়াতেও তারা জান্নাতকে অস্বীকার করেছে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছতে পারলো না, দুনিয়াতে অস্বীকার করেছে। আখিরাতেও তারা জান্নাতের কোনো ঘ্রাণও পাবে না। আমরা ইনশাআল্লাহ দুনিয়াতে যেহেতু আমরা বিশ্বাস করেছি, আমাদের জান্নাতের বাড়ির সন্ধান লাভ করেছি, আল্লাহর কথা বিশ্বাস করেছি, রাসূলের কথা বিশ্বাস করেছি, আব্বাজান হযরতে আদমের কথা বিশ্বাস করেছি, ইনশাআল্লাহ পরকালে আমরা আমাদের আসল বাড়ি জান্নাতের মালিক হবই হব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের আসল বাড়ি পর্যন্ত অতি নিরাপদে পৌঁছার তৌফিক দান করুন। তো বাড়ির সন্ধান তো পাইলাম, কোথায় আছে? এখন প্রশ্ন হলো যাব কেমনে? ঠিক কিনা? হ্যাঁ, যাব কেমনে? যাব কেমনে? এতক্ষণ পর্যন্ত ওয়াজ খুব মজা লেগেছে, কারণ এতক্ষণ গল্প করলাম তো। এখন থেকে ওয়াজটা একটু তিতা তিতা লাগবে, শুনবেন তো? হ্যাঁ, আসল ওয়াজ এখন থেকে শুরু। এতক্ষণ কিন্তু ওয়াজ ছিল না, এতক্ষণ গল্প গুজব করলাম, সময় কাটাইলাম। আসল ওয়াজ এখন থেকে। যাব কেমনে, এটার না দরকার, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, নিচ থেকে উপরের দিকে উঠার পদ্ধতি কি? আপনি যদি একটা কুয়ার নিচে পড়ে গেছেন, এখন আপনি উঠতে চান উপরে, হাউমাউ করে চিৎকার করছেন, ভাইরে আমারে উঠাও রে, মল্লাম রে, গেলাম রে। এখন আপনাকে এই কুয়ার নিচ থেকে, ওই গর্তের ভিতর থেকে যদি উপরে তুলতে হয়, 4 কাজ করতে হবে। কয় কাজ বলেন? 1 নম্বর, উপর থেকে একটা রশি ছাড়তে হবে, ঠিক না? মুখস্থ করেন। 1 নম্বর কি? 2 নম্বর হলো রশিটা শক্ত হওয়া লাগবে, ঢিলা ঢালা হলে ছিঁড়ে যাবে। 3 নম্বর হলো যখন রশিটা উপর থেকে ছাড়া হলো, নিচ থেকে ওই রশিটা শক্ত করে চেপে ধরতে হবে, ঠিক কিনা? যদি আপনি সত্যিকারেই উপরে উঠতে চান, তাহলে কি করতে হবে? চেপে ধরতে হবে। যদি গাউরা টাইপের হয়, কারণ আমি রশি টশি ধরুম না, উপরে উঠুম, ও কিয়ামত পর্যন্ত উঠতে পারবে নাকি? রশি ধরা লাগবে, ধরতে হবে। 4 নম্বর শর্ত হলো, যখন রশিটা আপনি চেপে ধরেছেন, এখন উপর থেকে যারা রশি ছেড়েছে দয়া মায়া করে রশিটা ধরে টান মারতে হবে, তাইলে আপনি উপরে উঠে যাবেন, ঠিক কিনা?
এই কথাটুকু যখন বুঝে আসলো, এবার আসেন আমরাও তো আমাদের আসল বাড়ি জান্নাত থেকে অনেক নিচে পড়ে গেছি, অনেক নিচে। কত নিচে এটা কল্পনাও করতে পারবো না, শুনলাম খালি এতক্ষণ ঠিকই। তা আমরা যে নিচে পড়ে গেছি, এখন যদি আমরাও আমাদের আসল বাড়ি জান্নাত পর্যন্ত উপরে উঠতে চাই, তাহলে জান্নাতের মালিক আল্লাহ রব্বুল আলামিন দয়া মায়া করে আমাদের কাছে একটা রশি ছাড়তে হবে। কি ছাড়তে হবে বলেন? রশি ছাড়তে হবে। রশিটা বড় মজবুত হওয়া লাগবে, আমাদের সকলকে ওই রশি চেপে ধরা লাগবে। এবার আল্লাহ পাক যদি দয়া করে টান মারেন, তো সোজা আমরা আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছে যাব। আপনি বলবেন হুজুর এটা কি বললেন, আগ্রম বাগ্রম কথা, কিছুই বুঝলাম না। এই কথাটাই আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম কি? আলে ইমরান। বলেন সূরার নাম কি? আলে ইমরান। আয়াত নম্বর কত? 103। মনে রাখবেন, সূরা আলে ইমরান। সবাই বলেন সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 103। আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই দুনিয়ার মানুষ, শক্ত করে ধরো। ইতাসিমু, আল ইতিসাম মজবুতি কে সাথ পকড়না, শুধু ধরা না। ধরার আরবি ইতিসাম না, ধরার আরবি হলো আখাযা ইয়াখুযু। আখযান মানে ধরা। আল্লাহ পাক খুজু বলেননি, ইতাসিমু বলেছেন। শক্ত করে ধরো বিহাবলিল্লাহ, আল্লাহর রশি। সুবহানাল্লাহ বলেন। হাবলুল্লাহ মানে কি? আল্লাহর রশি। হাবলুল্লাহ মানে কি? আল্লাহ বলছেন ইতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি ধরো। জামিআন, সবাই মিলে ধরো, একজন দুইজন না। এই রশি ছিঁড়ার কোনো সম্ভাবনাই নাই, সবাই মিলে ধরো। ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশি ধরতে গিয়ে আপোষের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যেও না। সুবহানাল্লাহ বলেন। বুঝে থাকলে বলেন। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদের সবাইকে কি ধরতে বলেছেন? কার রশি? কার রশি? সবাই বলেন কার রশি? আল্লাহর রশি ধরতে বলেছেন। তো ধরতে রাজি আছি তো? এখন প্রশ্ন হলো, আল্লাহ তো রশি ধরতে বলেছেন, রশিটা ছাড়লো কে? ছাড়লেন কে? রশিটাকে শক্ত বানাইলো কে? রশি ধরে টান মারবে কে? আমাদের কাজ কি? কথা বলে না। ধরা। আমাদের কয় কাজ? বাকি 3 কাজ কার? ওই 3 কাজের ওয়াজের দরকার নেই, ওটা তো আল্লাহর কাজ। আমাদের কাজ কয়টা? তাইলে এখন প্রশ্ন হলো ধরবো কেমনে? এই আমার ওয়াজ শেষ, রশিটা কি বাড়িতে যাইতে হবে না? ধরবো কেমনে? ধরার সিস্টেম লাগবে কি লাগবে না? নাকি সব ধরা একরকম, যে যেমনি চাই এমনি ধরলে হবে? না, এমনি ধরলে হবে না। আমি এক বক্তার ওয়াজ শুনেছিলাম ছোটবেলায়, গান শিখায়, গানের ওস্তাদ, বুড়া চিকনা চাকনা, আর ছেলে হইলো একেবারে নওজোয়ান তাগড়া। ও বলে ব্যান্ড সঙ্গীত শিল্পী হবে। ব্যান্ড সঙ্গীত কি জিনিস এটা যুবকদেরকে তো বুঝাইতে হবে না, বুড়ারা তো বুঝবেই না। ভ্যাঁ ভ্যাঁ করে চিল্লায় যে ব্যান্ড সঙ্গীত। এখন ওই ব্যান্ড সঙ্গীত শিল্পী হবে। এখন ওই বুড়া ওরে যতই গান শিখায়, ওই জোয়ানের গলা হইলো একটা বুড়া বকরির গলা, ফাটা বাস, ওটা দিয়ে কোনো গান বের হয় না। তো একদিন ওই উস্তাদের মন টন খারাপ। ছাত্র কয়, উস্তাদ মন খারাপ কে? কয় যে তুই আমার সুরটা একটু ধরতে পারলি না, এই জন্য আমার মন খারাপ। কি করতে পারলি না? সুরটা একটু ধরতে পারলি না। এখন ছাত্রটা ছিল আমার মতো একটু বোকা শোকা, ও চিন্তা করে যে স্যারের সুরটা ধরতে হবে, তো এইটা স্যার আগে বললো না আজকে বলছে, তো অনেক চিন্তা ভাবনা করলো যে সুর কেমনে ধরা যায়। পরে ওর মাথায় বুদ্ধি আসলো, আরে সুর তো স্যারের গলা দিয়ে বাইর হয়। ও উঠে স্যারের গলা একদম সজোরে চিপে ধরেছে। এমন জোরে চেপে ধরলো, ধরে বলে যে স্যার আজকে 6টা মাস আপনি এত কষ্ট করলেন, আপনি প্রথম দিন বলতেন আমি প্রথম দিনই ধরে ফেলতাম। এখন আজকে আমি ধরেছি, আমি আর আজকে সুর ছাড়ছি না। আপনার যতক্ষণ মন ভালো না হবে আমি সুর ছাড়বো না। স্যারের জিহ্বা এতখানি বের হয়ে গেছে। এখন স্যার তো কথাবার্তা বলতে পারে না। এখন স্যার যত উ আ করে বুঝাইতে চেষ্টা করে যে বেটা সুর ধরার সিস্টেম তো এটা না, তুই সিস্টেম লস করেছিস, কিন্তু কথা তো বলতে পারে না, ও আ করে। তো ওই ছেলে মনে করেছে জুইত মতো ধরা হয় নাই, ও আরো শক্তি দিয়ে চেপে ধরেছে। তো 10 মিনিটের মধ্যে স্পট ডেড, ওখানেই শেষ। এটা বুঝি সুর ধরার সিস্টেম? কথা বলে না। তাহলে ধরায় ধরায় বেশ কম আছে, ধরায় ধরায় বেশ কম আছে। তো এখন আল্লাহ রব্বুল আলামিন তো বললেন যে আমার রশিটা চেপে ধর। 1 নম্বর হইল রশি চিনতে হবে, নাকি রশি চিনা লাগবে না? 2 নম্বর হলো রশি ধরার সিস্টেম জানতে হবে। কয়টা কথা? 2টা কথা। 1 নম্বর হলো রশি চিনতে হবে। বলেন 1 নম্বর কি? 2 নম্বর কি? রশি ধরার সিস্টেম নাকি চিনা লাগবে না?
রশি চিনা লাগবে। আমাদের দেশের কিছু ভাই তো রশি চিনতে ভুল করে ফেলেছে। এই বেচারারা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত পড়ে এখন পেরেশান, আল্লাহর রশি কোথায় পাওয়া যায়। কারণ রশি না ধরলে তো আর বাড়িতে যাওয়া লাগবে না, রশি তো ধরাই লাগবে। এখন খুঁজতে খুঁজতে অস্থির, কোথায় রশি পাওয়া যায়, কোথায় তো রশি নাই। পরে চিন্তা করলো যে কোরআন নাজেল হয়েছে মক্কায়, আচ্ছা ওখানে যাই। হজ করতে গেছে, মক্কা মদিনা পুরা ঘুরে আসলো, কেউ রশি চিনে না। দেশে আসার পরে মন টন খারাপ, রশি ধরতে পারলাম না, তাইলে তো আর জান্নাতের বাড়িতে যাওয়া হবে না। পরে দেখে সর্বনাশ, এই পাশের জেলায় ফরিদপুর গেলেই তো রশি পাওয়া যায়। কোথায়? কথা বলে না, আছে না নাই? কয়টা? কয়টা? কয় যে পাইছি, একে জন্মের মতো গিয়ে চেপে ধরে। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের বিবেকের কাছে জানতে চাই, আল্লাহ তাআলা এমন রশির কথা বললেন যেই রশি পৃথিবীর কোথাও নাই, মক্কায়ও নাই, মদিনায়ও নাই, ফরিদপুর জেলায় গেলে পাই। এই রশি কি সেই রশি? এই রশি কি সেই রশি? তাইলে কি আমরা সবাই একমত হতে পারি যে আমাদের যে সমস্ত ভাইয়েরা ওই ফরিদপুরের 8 রশিতে গিয়ে হাত দিয়েছে তারা রশি চিনতে ভুল করেছে? যদি এই এলাকায় কেউ থাকেন আজকে তওবা করবেন, আজকে তওবা করবেন। করবো তো ইনশাআল্লাহ। ওই রশি না রে ভাই, আল্লাহর রশি কি এটা আগে চিনতে হবে। তাফসিরের কিতাব খুলেন, আমার কথা শোনার দরকার নেই, আমি তো সূরার নাম আয়াত নাম্বার বলে দিয়েছি। আপনি যে কোনো একটা গ্রহণযোগ্য তাফসিরের কিতাব খুলেন, সব মুফাসসিরিনে কেরাম এক কথা বলেছেন, এখানে কেউ দুই কথা বলেন নাই। তারা পরিষ্কার বলে দিয়েছেন হাবলুল্লাহি আল কুরআন, আল্লাহর রশির নাম হলো আল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহর রশির নাম কি? আল্লাহর রশির নাম কি? তাইলে রশিটা কি আল্লাহ ছেড়েছেন না এখনো ছাড়েন নাই? হ্যাঁ, ছেড়েছেন। এখন কি করা লাগবে? আমাদের ধরা লাগবে। তাইলে এখন শেষ ওয়াজ হইল ধরবো কেমনে, ঠিক কিনা? শেষ ওয়াজ কি? ধরবো কেমনে। আচ্ছা দেখেন, এই যে আমার সামনে রশি আছে, এই যে রশি ধরলাম, এই যে দেখেন রশি ধরলাম, তো আঙ্গুল লাগে কয়টা? হ্যাঁ, কেউ যদি বলে যে আমি 5 আঙ্গুল দিয়ে ধরুম না, 4 আঙ্গুল দিয়ে ধরুম, তো ঝুলে থাকতে পারবে? টান মারলে ঝুলতে পারবে? 2 আঙ্গুল দিয়ে ধরলে? 5 আঙ্গুল দিয়ে যদি ধরি, এবার মাইকম্যানকে বলেন রশি টান দিবে, রশি ছিড়বে, আমার হাত ছুটবে না, ঠিক কিনা? তাইলে শক্ত করে ধরতে হইলে আঙ্গুল লাগে কয়টা? আল্লাহর রশি ধরতেও আঙ্গুল লাগবে 5টা। সুবহানাল্লাহ বলেন। এখন আমি এই 5টা আঙ্গুলের নাম বলবো, সবাই মুখস্থ করবেন। বাকি 5 আঙ্গুলের ওয়াজ আর করা আজকে হবে না, পাশেই তো থাকি, আরেকবার আসমুনি যদি আল্লাহ তৌফিক দেয়। 5 আঙ্গুলের ওয়াজ, এক একটা আঙ্গুলের ওয়াজ 1 ঘন্টা করে কমপক্ষে লাগবে, তাইলে না 5 আঙ্গুলের ওয়াজ করা যাবে, ঠিক কিনা? তো এখন 5টা আঙ্গুলের নাম আগে মুখস্থ করেন। আমি সংক্ষিপ্ত একটা এক্সরে রিপোর্ট দিয়ে যাই যে আঙ্গুলগুলো সুস্থ আছে কিনা, ধরা আছে কিনা। হ্যাঁ, মাঝে মধ্যে এক্সরে রিপোর্টটা বাইর করে দেখবেন, দেখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর রশি ধরার 1 নম্বর আঙ্গুলের নাম হলো ঈমান। বলেন, সবাই বলেন। 1 নম্বর আঙ্গুলের নাম কি? ঈমান। 2 নম্বর আঙ্গুলের নাম ইবাদত। সবাই বলেন ইবাদত, ইবাদত। 3 নম্বর আঙ্গুলের নাম মুআমালা। আমি পরে অর্থ বলে দিব, এখন না বুঝেই মুখস্থ করেন। মুআমালা, মুআমালা, মুআমালা। 4 নম্বর মুআশারা, মুআশারা, মুআশারা। 5 নম্বর আখলাক, আখলাক, আখলাক। কয়টা হলো? 5টা। আবার বলি, 1 নম্বর কি? সবাই বলেন ঈমান। 2 নম্বর ইবাদত। বলেন 3 নম্বর মুআমালা, মুআমালা বলবেন না, মুআমালা, মুআমালা। 4 নম্বর মুআশারা, মুআশারা। 5 নম্বর আখলাক। কয়টা হলো? এই 5টা আঙ্গুল লাগবে, এই 5টা আঙ্গুল লাগবে। আপনারা সবাই শিক্ষিত মানুষ, সমজদার মানুষ, আপনারা বুঝে ফেলেছেন যে এই আঙ্গুল সেই আঙ্গুল না, ঠিক কিনা? রক্ত মাংসের আঙ্গুল না। তার মানে কি? এই যে 5টা কথা বললাম, ইসলাম এই 5টা সেক্টরে বিভক্ত, এই 5-এর বাইরে আর ইসলাম নাই। আমাকে, আপনাকে, প্রত্যেককে এই 5ও সেক্টরে খাঁটি মুসলিম হতে হবে। তাহলে 5টা আঙ্গুল সহি শুদ্ধ আছে, আল্লাহর রশি ধরা আছে। এবার অপেক্ষায় থাকেন, আল্লাহ টান মারবে, ঝুলে থাকবেন, তো সোজা আসল বাড়ি জান্নাতে পৌঁছে যাবে। এই 5টা আঙ্গুল সুস্থ সবল রাখবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর আঙ্গুলের নাম কি? ঈমান। বলবেন যে হুজুর ঈমান তো সবাই জানি, সময়ও যেহেতু শেষ, ঈমানের ওয়াজ তো দরকার নাই, নামাজ রোজা না পড়তে পারি, কিন্তু ঈমানটা তো পাক্কা, অতএব ঈমানের ওয়াজের দরকার নাই। না আছে? হ্যাঁ, ঈমানের ওয়াজের দরকার আছে, খুব বেশি ঈমানের ওয়াজের দরকার।
ইমানের ওয়াজ বেশি করে করা দরকার। বর্তমান দুনিয়ার মুসলমানরা ইমানের ব্যাপারে ধোকার মধ্যে আছে। ইমানের ব্যাপারে কি আছে? ধোকার মধ্যে আছে। ইমানের ওয়াজ বেশি করে করতে হবে, ইমান বুঝতে হবে। আমরা মুখে মুখে তো কত কথাই বলি। আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমান এরা মনে করে ইমান মানে আল্লাহকে বিশ্বাস, স্রষ্টাকে বিশ্বাস করা। এরা মনে করে ইমান মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করা। তা আমি তো আল্লাহকেও বিশ্বাস করি, নবীকেও বিশ্বাস করি, পরকালকেও বিশ্বাস করি, দ্যাটস এনাফ, আমি একজন খাঁটি ইমানদার। যার কারণে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআন কিতাব, আল্লাহ রসুল কিচ্ছু নাই, কিন্তু খাঁটি ইমানদার। ঠিক কিনা? সমাজে এই জাতীয় মুসলমান আছে না নাই? কম না বেশি? 95%। তো যে কথা বলছিলাম, তাইলে 1 নম্বর আঙ্গুলের নাম কি? সব ক্ষমতা কার হাতে? সব ক্ষমতা কার হাতে? নাকি জনগণের হাতে? সব ক্ষমতার উৎসকে জনগণ না আল্লাহ? আল্লাহ। সব ক্ষমতা কার হাতে? সন্তান দেওয়ার মালিক কে? তাইলে সন্তান না হইলে শাহ আলী মাজারে যাবেন? হ্যাঁ, যায় না মুসলমানরা? যায়। শাহ আলী বাবা কি সন্তান দিতে পারে? আপনি সন্তানও হারা, আর শাহ আলী বাবার কাছে গিয়ে যখন বলবেন যে একটা সন্তান চাই, তখন হইবেন ইমান হারা। সন্তানও পাইলেন না, ইমানও পাইলেন না, কট্টর একটা কাফের হয়ে বের হইলেন, আমও গেল, ছালাও গেল। কথা বুঝে আসছে? তাইলে পীরের কাছে চাওয়া যাবে? জিন্দা পীরের কাছে চাওয়া যাবে? মুর্দা পীরের কাছে চাওয়া যাবে না। সব চাইতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ আমাদের ইমানকে মজবুত রাখার তৌফিক দান করেন। 2 নম্বর কি? 2 নম্বর আঙ্গুল কি? ইবাদত। ইবাদত। নামাজ কি? কথা বলে না। রোজা কি? যাকাত কি? হজ কি? ইবাদত। কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দান খয়রাত, সব মিলে আঙ্গুল কয়টা? এটা বুঝেন, ভালো করে বুঝেন, খুব বুঝেন। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দান খয়রাত, সব মিলে আঙ্গুল কয়টা? একটা। আমাদের সমাজে যেই মুসলমানটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, তাসবিহ জপে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, দান খয়রাত করে, আমরা বলি সমাজের সর্বশ্রেষ্ঠ মুসলমান। ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু আঙ্গুল কয়টা? এই 1 নম্বর ইমানের আঙ্গুল আর 2 নম্বর ইবাদতের আঙ্গুল নিয়ে যেই মুসলমান আছে, তাকেই আমরা সার্টিফিকেট দিয়ে দিচ্ছি সে একেবারে শ্রেষ্ঠ মুসলমান। বাকি 3 আঙ্গুলের খবর নেই। এই কারণে আজকে সমাজের অনেক মুসলমান এমন আছে, নামাজ পড়তে পড়তে মাথার মধ্যে ঘা ফেলে দিয়েছে, বাজারে গিয়ে ভেজাল মাল বিক্রি করছে, যুগ যুগ ধরে সুদ খাচ্ছে, যুগ যুগ ধরে সুদের সাথে জড়িত, যুগ যুগ ধরে ঘুষের সাথে জড়িত, হারাম মাল বিক্রি করছে, কিন্তু আবার নামাজও পড়ছে। কারণ সে মনে করে যে আমি তো পাক্কা মুসলমান, এগুলোর মধ্যে আবার ইসলাম আসলো কোত্থেকে? মুআমালা ঠিক নাই, আছে না নাই? হ্যাঁ মুহতারাম হাজিরিন, তাইলে ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? কথা বলে না। নামাজ না পড়লে ঈমান থাকে? বলে যে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আগে তো হাসতে হাসতে বলতো, এখন সিরিয়াসলি বলে যে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে না তো ভাই। নবীজি বলেছেন, আমার কথা না, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, কে ঈমানদার কে বেঈমান এটা কি কপালে লেখা আছে? চিনবো কেমনে? নবীজি বলেন, আমি বলে দিচ্ছি কেমনে চিনবা, দেখো লোকটা নামাজ পড়ে কিনা। যদি নামাজ পড়ে বলো ঈমানদার, নামাজ না পড়লে চুপ, কিছুই বলার দরকার নেই। কিন্তু ঈমানের সাক্ষী দেওয়ার জন্য কি লাগবে? নামাজ লাগবে। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নাকি নামাজ ছাড়া ঈমানদার? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। 3 নম্বর আঙ্গুলের নাম কি? মুআমালা। মুআমালা 3 নম্বর আঙ্গুল কি? মুআমালা মানে লেনদেন। মুআমালা মানে কি? ও আমার প্রিয় ভাইয়েরা, খুব বুঝেন, এখানে আমাদের সমস্যা আছে। নামাজ রোজা যাই করি, কিন্তু লেনদেন ঠিক নাই। মুসলমানদের লেনদেন কি নাই? ঠিক নাই। বেচা কেনা, ঋণ দেওয়া, ঋণ পরিশোধ করা, বিবাহ শাদী, সামাজিক আচার আচরণ, অনেক কিছুর মধ্যে আমাদের লেনদেন কি নাই? ঠিক নাই। ইবাদত আল্লাহর হক। ইবাদত কার হক? লেনদেন কার হক? বান্দার হক। বলেন কার হক? বান্দার হক। আমি ইবাদতের মধ্যে কোনো ত্রুটি করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ, আপনার সাথে আমার মুআমালা ঠিক নাই,
নামাজে আমার ত্রুটি হয়েছে, রোজায় ত্রুটি হয়েছে, আল্লাহ বড় মেহেরবান, কান্নাকাটি করেন, ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আপনি মুআমালা ঠিক করেন নাই, আপনি কোনো বান্দার হক আপনি অন্যায়ভাবে আপনি নষ্ট করেছেন। 10টা টাকা তার ইচ্ছার বাইরে জবরদস্তি তার কাছ থেকে আপনি নিয়েছেন, আপনি সারা জীবন সেজদায় পড়ে থাকেন, সারা জীবন সেজদায় পড়ে থাকেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ আপনাকে মাফ করবে না। কেন মাফ করবে? আপনি অন্যায় কি আল্লাহর সাথে করেছেন না বান্দার সাথে? তাহলে আপনি যার সাথে অন্যায় করেছেন তার কাছে না মাফ চাইবেন? কথা বুঝে আসে? খবরদার, খবরদার, মুআমালা ঠিক করতে হবে, লেনদেন ঠিক করতে হবে। হাসরের ময়দানে অনেক নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, নফল রোজা, নফল দান খয়রাত, অনেক একদম ইবাদতের আমলের পাহাড় নিয়ে উঠবে, পাহাড় নিয়ে। অন্যরা এভাবে তাকিয়ে থাকবে, বাপরে বাপ, এত আমল করেছে, এত নেকি, এত সওয়াব, সবাই এভাবে তাকিয়ে থাকবে। এমন ব্যক্তি উঠবে, কিন্তু হাসরের ময়দানে পাওনাদারদের ঋণ পরিশোধ করতে করতে ওর নেকি সব খালি হয়ে যাবে, তাকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবে। পরিষ্কার হাদিস, পরিষ্কার হাদিস। পাওনাদাররা ওই সময় দাঁড়িয়ে যাবে, দুনিয়াতে খুব বাবুগিরি করেছেন, খুব বেটাগিরি করেছেন, মাস্তান, সন্ত্রাস, খুব পাওয়ার, মানুষের জমি জমা কুক্ষিগত করেছেন, ভূমিদস্যু, ভূমিখোর, সন্ত্রাসী করে করে মানুষের টাকা পয়সা মেরে খেয়েছেন, অনেক শক্তি, অনেক ক্ষমতা। কিন্তু ভাই, আল্লাহ পাকের সামনে গিয়ে আপনাকে দাঁড়াতে হবে, এটা মাথায় রাখেন। যখন আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াবেন, তখন আপনার কি অবস্থা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেছেন, এই বলো তো দেখি, সবচেয়ে বড় মিসকিন কে? সবচেয়ে বড় মিসকিন কে? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 লোকমা 2 লোকমা খাবারের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে, ওই তো সবচেয়ে বড় মিসকিন। নবীজি বললেন, না, বরং সবচেয়ে বড় মিসকিন হলো ওই ব্যক্তি যে হাসরের ময়দানে পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে উপস্থিত হবে। আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। সে যখন জান্নাতের দিকে রওনা করবে, পেছন থেকে একজন দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন, লোকটা কই যায়? আল্লাহ বলবেন, ওরে জান্নাত দিয়ে দিয়েছি, দেখো না কি পরিমাণ নেকি নিয়ে আসছে। আল্লাহ একটু দাঁড়াইতে বলেন, কি সমস্যাটা কি? দুনিয়াতে আমি ওর কাছে 5 লাখ টাকা পাইতাম, দেয় নাকি? তাই নাকি? এদিকে আস, এদিকে আস। এই ধরা খায় গেল। ও 5 লাখ টাকা পাইতো? বলে, হ্যাঁ, দাও, টাকা দাও। আল্লাহ, টাকা দেবো কোত্থেকে? এখানে টাকা পাবো কোথায়? এখানে তো টাকার লেনদেন নাই। বলে, কিসের? বলে, নেকির লেনদেন হয়, 5 লাখ টাকার নেকি দিয়ে দাও। তো ওর ওখান থেকে 5 লাখ টাকার নেকি দিয়ে দিবে। তো একজন পাওনাদার যারা নাকি মানুষের টাকা নিয়ে মাইরা খায়, এরা কি একজনের টাকা মেরে খায় খালি, নাকি এটা তার অভ্যাস? তো যখন এক পাওনাদারে পেয়ে গেল নেকি 5 লাখ টাকার, বাকি পাওনাদাররা কয়, বাহ, চমৎকার, তো এখন সব দাঁড়ায় যাবে। আল্লাহ, আমি পাইতাম 1 লাখ, আল্লাহ আমি 2 লাখ, আল্লাহ আমি 10 টাকা, আমি 20 টাকা, সব দাঁড়ায় যাবে। আল্লাহ বলবেন, দাও, দাও। এই নেকি পরিশোধ করবে, ওই ঋণ পরিশোধ করতে করতে এক পর্যায়ে তার নেকি শেষ হয়ে যাবে। নবীজি বলেন, পাওনাদারদের সিরিয়াল এখনো রয়ে গেছে, নেকি শেষ। এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, দাও। আল্লাহ, শেষ, দিব কোত্থেকে? ও আচ্ছা, নাই। তো এক কাজ করো, তোমরা যে যত টাকা পাও ওই অত টাকার গুনাহ ওর আমল নামায় দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। ও আমার প্রিয় ভাইয়েরা, বুঝেন, বুঝেন, বুঝতে চেষ্টা করেন। এগুলো কোনো আরব্য উপন্যাসের কথা বলছি না, গল্প কাহিনী বলছি না, এটা হাদিসের কথা বলছি, রাসূলের কথা বলছি। কোনো উপায় থাকবে না, এখনো ঠিক করেন লেনদেন, এখনো ঠিক করেন। 1টা টাকা কেউ পায়, 2টা টাকা পায়, 5টা টাকা পায়, অন্যায় ভাবে নিয়েছেন, তাড়াতাড়ি পরিশোধ করেন। কোনো উপায় থাকবে না, কোনো উপায় নাই। এখানে কারো সুপারিশ চলবে না, দেওয়াই লাগবে, না হলে জাহান্নাম। এটাকে মুআমালা বলা হয়। আমাদের অত্র অঞ্চলে, আমি তো এখানে অনেক দিন যাবত আছি, অত্র অঞ্চলে, বাংলাদেশের সব জায়গাতেই, তবে এই সমস্ত অঞ্চলে বেশি প্রবণতা আছে। বাবা মারা যায়, বাবার সম্পত্তি বড় ভাই কুক্ষিগত করে রাখে, অন্য ভাইদেরকে দেয় না। আছে না নাই? বড় ভাই, মাওলানা আসলে আমাকে বলবেন, বড় ভাই কি করে রাখে? নিজের হাতে কুক্ষিগত করে রাখে, ভাইদের মধ্যে সম্পত্তি বন্টন করে দেয় না। আবার কিছু আছে ভাইদের মধ্যে বন্টন করে, বোনদেরকে দেয় না, বোনদের হক দেয় না। আরে আমরা তো মসজিদে ইমামতি করি না, তো মুসল্লিরা যারা আছে সব সুখ দুঃখের কথা তো আমাদের সাথে আলাপ করে, আমাদের কাছে এসে বলে। তো সমাজে এমন অনেক মানুষকে চিনি, আমি নাম ধরে ধরে বলতে পারবো, অমুক 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 অমুক, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক আমাদের সমাজে এমন আছে। বাস সম্পত্তি নিজের হাতে কুক্ষিগত করে রেখেছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, এত লম্বা লম্বা দাড়ি।
আমি অনেককে চিনি। আপনি কি করছেন এটা? এক ভাই এসে আমার কাছে কান্নাকাটি করলো যে বড় ভাই তো আমাদের সম্পত্তি ভাগ করে দেয় না। তা আমি তাকে ডাকলাম, ডেকে বললাম দেন না কেন? কয় যে হুজুর কি যে বলেন, আজকে যদি আমি ভাগ করে দিই কালকেই তো পথের ফকির। কেন? সব বেচে বুচ্চে খায়া ফেলাবে। আমি কই ওদের সম্পত্তি ওদের হাতে দিবেন, ওরা বেচে খাবে নাকি সাগরে ফেলে দিবে, ওটা আপনার সমস্যাটা। আপনার সমস্যা কি? কে আপনাকে এই দায়িত্ব দিয়েছে ভাইদের সম্পত্তি নিজের হাতে ধরে রাখার? কেন আপনি জাহান্নামে যাচ্ছেন? বন্টন করে দিব তো? কথা বলে না। দিব তো ভাগ করে? মুআমালা, এটাকে কি বলে? মুআমালা। বোনদের হক দিয়ে দিব তো? বোনদের হক দিয়ে দেন ভাই। বোনেরা, আপনি ভাই তো আপনার কাছে এসে হাসি মুখে কথা বলে, কিন্তু আপনার পেছনে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে আপনার জন্য বদদোয়া করে, আপনার জন্য বদদোয়া করে। আপনার সামনে এসে হাসে ঠিকই না, আপনার বিবেকে লাগে না যে শরীয়তে ইসলাম আপনার বোনকে যতটুকু দিয়েছে আপনাকে তো তার দ্বিগুণ দিয়েছে, ডবল দিয়েছে। আপনার লজ্জা হয় না যে আপনি ডবল পাইলেন, তারপরে আপনি বোনের হকটা কিভাবে মেরে খান? বন্টন করে দিব তো ইনশাআল্লাহ সমানভাবে। মুআমালা আল্লাহ পাক ঠিক করার তৌফিক দান করেন। কারো কোনো পাওনাদার যেন আমার কাছে না থাকে, সব পরিশোধ করে ফেলবো। যদি পরিশোধ করতে না পারি, পাওনাদারের কাছ থেকে সময়, আমি যিনি যার কাছ থেকে নিয়েছি, আমি ঋণদাতা, তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে তার কাছ থেকে সময় নিব যে ভাই আমাকে সময় দাও, আমি এত কিস্তিতে তোমার ঋণ পরিশোধ করে দিব। এইভাবে তাদের ঋণ পরিশোধ করে দিতে হবে, না হলে বাঁচার কোনো উপায় থাকবে না। 4 নম্বর আঙ্গুলির নাম কি? মুআশারা। বলেন মুআশারা। মুআশারা শব্দের অর্থ হলো আচার ব্যবহার, সামাজিকতা, বিহাইভ। কে কার সাথে কেমন ব্যবহার করবে, এটাই ইসলামের 5 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। কে কার সাথে কেমন আচরণ করবে, কেমন ব্যবহার করবে, এটাকে মুআশারা বলা হয়। ও আমার প্রিয় ভাইয়েরা, আজকে মুসলমানদের মুআশারা ঠিক নাই। বড় ছোটকে স্নেহ করে না, ছোট বড়কে শ্রদ্ধা করে না। বাবা সন্তানের সাথে কেমন মুআশারা করবে, কেমন ব্যবহার করবে, সন্তান মা বাবার সাথে কেমন ব্যবহার করবে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে, উস্তাদ ছাত্রের সাথে, ছাত্র উস্তাদের সাথে কেমন ব্যবহার করবে, এটাকেই মুআশারা বলা হয়। আজকে আমাদের মুআশারা ঠিক নেই, এই কারণে প্রত্যেকটা জায়গায় আমরা অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছি। আমাদের মুআশারা ঠিক নাই। আল্লাহ সন্তান মা বাবার সাথে কেমন মুআশারা করবে, কোরআনে কারীমে বলে দেওয়া আছে না নাই? আহা, কত সুন্দর করে আল্লাহ বলেছেন, কত সুন্দর করে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। এই আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, যাদের মা বাবা জিন্দা আছে, ভালো করে শুনে নাও। আল্লাহ বলছেন যে তুমি যদি তোমার মা বাবাকে একসাথে কিংবা কোনো একজনকে বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় পেয়ে যাও, তুমি মনে করবে আল্লাহ পাক তোমাকে সুযোগ দিয়েছে, সুযোগ দিয়েছেন। মাকে পেয়েছো, বাবাকে পেয়েছো, বা উভয়কে পেয়েছো, তো আমি আল্লাহ তোমাকে 5টা কর্মসূচি দিচ্ছি। কয়টা? কয়টা? খুব মনে রাখেন, 5 কর্মসূচি আল্লাহ দিয়েছেন। 1 নাম্বার হলো ফালা তাকুল্লাহুমা উফ। ফালা তাকুল্লাহুমা উফ। তুমি তোমার মা বাবার সামনে এমন কোনো কথা বলতে পারবে না, এমন কোনো কাজ করতে পারবে না যে তোমার কথায় কাজে কষ্ট পেয়ে তোমার মা কিংবা তোমার বাবা বলবে উফ। উফ শব্দটা তোমার মা বাবা যদি উচ্চারণ করেছে, তোমার জান্নাতের বাড়িতে আর যাওয়া লাগবে না। কিংবা তোমার মা বাবার কোনো কথা শুনে তুমি বিরক্ত হয়ে বললে উফ বাবা থামো তো, উফ মা চুপ করো তো, এই যে তুমি উফ বলেছো, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। লা তাকুল্লাহুমা উফ, 1 নাম্বার। 2 নাম্বার ওয়ালা তানহারহুমা। বাবা মাকে ধমক দিয়ে কথা বলিস না, ঝাড়ি মেরে কথা বলিস না। তোর হাতে, তোর শরীরে এখন অনেক শক্তি আছে, তো মা বাবা দুর্বল হয়ে গেছে, এখন মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলবি, ঝাড়ি মেরে কথা বলবি, আমি আল্লাহ এটা তোর জন্য হারাম ঘোষণা করলাম। ধমক দিয়ে কথা বলিস না। লা তানহারহুমা। 3 নম্বর কর্মসূচি ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে নরম স্বরে,
আদরের স্বরে কথা বলো, আদর করে করে মা বাবার সাথে কথা বলো। যখন মা বাবা বুড়া বুড়ি হয়ে যাবে তো সে তোমার ছোট বাচ্চা, 3 বছর 4 বছরের বাচ্চার মতো হয়ে গেছে। তোমার 3 বছরের সন্তানটার সাথে বলো, তুমি যখন ঘর থেকে বের হও তো বাচ্চাটাকে কোলে নিয়ে 2 গালে চুমু দিয়ে বলো, আব্বু তোমার জন্য কি আনবো, মজা আনবো, তক্কেত আনবো, বিক্কু আনবো, কি ঢং করে করে তুমি কথা বলছো। তো তোমার বাচ্চাটার সাথে এত সুন্দর করে কথা বলো, মা বাবার সাথে কথা বলতে গেলে তখন তোমার মেজাজটা কেন খারাপ হয়ে যায়? সেম 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 মা বাবার সাথেও আদর করে করে কথা বলতে হবে। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। চেহারাটা গোমরাহ করে রেখো না, গাল ফুলিয়ে রেখো না। মা বাবার সামনে গিয়ে এমন ভাবে মুড অফ করে রাখো যে তোমার মার মনে চায় একটু কমলা খাবে, কিন্তু ভয়ে তোমাকে বলতে পারে না। তুমি এমন ভাব নিয়ে চলো যে বাবা আমি একটু কমলা খাবো, মনের কথাটা বলতে সাহস পায় না। তুমি এমন ভাব নিয়ে চলো না, ধরা খেয়ে যাবে, সমস্যায় পড়ে যাবে। ফ্রি হয়ে যাও মা বাবার সাথে, এমন ফ্রি হয়ে যাবে যে তাদের মনের মধ্যে যেই কথা আসবে সেটাই যেন অকপটে তোমাকে খুলে বলতে পারে, ভয় যেন না পায়। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। 4 নম্বর কর্মসূচি আল্লাহ দিচ্ছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। এই যুবক, মা বাবার সামনে তোমার বিনয়ের 2টো ডানা বিছিয়ে দাও। মা বাবার পায়ের নিচে তোমার বিনয়ের 2টো ডানা বিছিয়ে দাও, একদম নরম হয়ে যাও, নরম হয়ে যাও। 4টা কর্মসূচি আল্লাহ দিয়েছেন, এইভাবে মা বাবাকে লালন পালন করো। এক সময় মা বাবা চলে যাবেন, তুমি ঋণ পরিশোধ করতে পারোনি, কোনোদিনও পারবে না। তোমার গায়ের চামড়া খুলে দাও, তাও ঋণ পরিশোধ হয়নি। মা বাবা তো চলে গেছেন, 4 কর্মসূচি তুমি পালন করেছো। এবার আমি আল্লাহ তোমাকে 5ম আরেকটা কর্মসূচি দিচ্ছি, ওয়াকুর রাব্বিরহামহুমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সারাটা জীবন যতদিন জিন্দা থাকো আমি আল্লাহর কাছে হাত দুটো তুলে চোখের পানি ছেড়ে বলতে থাকো, আল্লাহ গো আপনি যেভাবে বলেছেন চেষ্টা তো করেছি, কিন্তু মা বাবার হক তো আদায় করতে পারি নাই, আপনি তো নিয়ে গেলেন। আল্লাহ গো আমি যখন দুগ্ধপুষ্য শিশু ছিলাম তখন আমার মা আমাকে যেভাবে আদর আহ্লাদ করে লালন পালন করেছেন, আমার বাবা যেভাবে আমাকে আদর সোহাগ করে লালন পালন করেছেন, আল্লাহ গো এখন তো আমার আব্বা আম্মা আপনার কাছে, আপনিও আমার আব্বা আম্মাকে ওইভাবে আদর সোহাগ করে লালন পালন। যদি মৃত্যু পর্যন্ত এভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে মা বাবার জন্য দোয়া করতে পারো, আমি আল্লাহ তোমার পক্ষ থেকে তোমার মা বাবার ঋণ আমি পরিশোধ করে দেব। তাহলে মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে শরীয়তে আমাদেরকে শিক্ষা দিয়েছে কি দেয়নি? তা আমার সন্তান এই কথাটা জানবে স্কুলে, কলেজে, ভার্সিটিতে পড়াইলে না মাদ্রাসায় পড়াইলে? হ্যাঁ, মাদ্রাসায় পড়াইতে হবে না? মাদ্রাসায় পড়ান, ঠকবেন না। মাদ্রাসায় পড়ান, ঠকবেন না। অন্তত প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় দিয়ে দেন। শিক্ষার ফাউন্ডেশন, বেনা, ভিত্তিটা মাদ্রাসায় হয়ে যাক। মাদ্রাসা শিক্ষার এই ফাউন্ডেশনটা যখন হয়ে যাবে, সে আল্লাহকে চিনবে, রসুলকে চিনবে, মা বাবার মর্যাদা সম্পর্কে জানবে। যখন রসুলের আখলাক চরিত্র সম্পর্কে জানবে, এরপরে আপনার এই সন্তান যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, জজ, ব্যারিস্টার, পাইলট যাই হোক না কেন, ইনশাআল্লাহ এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না, মুরতাদ হবে না। এই সন্তান যত বড় ব্যক্তি হোক না কেন, দেশের প্রধানমন্ত্রী হয়ে যাক না কেন, রাষ্ট্রীয় সম্পদ চুরি করবে না, পাচার করে বিদেশে পাঠাবে না, জনগণকে কষ্ট দিবে না, এবং কোনোদিন আপনাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। এই ভুল করবেন না। মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়ান। এটাকে মুআশারা বলা হয়। আজকে আমাদের মুআশারা ঠিক নাই। স্বামী জানে না স্ত্রীর সাথে কেমন মুআশারা করবে, স্বামী জানে না। এই মুআশারা না জানার কারণে বিবাহ করে, বছর না গড়াইতেই কয় ডিভোর্স, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। হায় রে ডিভোর্স, খালি ডিভোর্স। আমরা ফতুয়ার কাজ করি তো এই আমাদের কাছে যত ফতুয়া আসে, মানুষের জীবনে কি খালি একটাই সমস্যা, খালি ডিভোর্স? ম্যাক্সিমাম খালি মাসআলা খালি এইটাই, হুজুর মাথা গরম হয়ে গেছে, 3 কথা বলে ফেলছে। এই ডিভোর্সের প্রবণতা দিন দিন কমছে না বাড়ছে? কেন বাড়ছে? মুআশারা ঠিক নেই, মুআশারা ঠিক নেই। স্বামী জানে না স্ত্রীর সাথে কেমন মুআশারা করতে হয়, স্ত্রী জানে না স্বামীর সাথে কেমন মুআশারা করতে হয়। মুআশারা ঠিক করতে হবে, মুআশারা ঠিক করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের সাথে কেমন আচরণ করেছেন
এটা আমার পড়তে হবে, সিরাতুন নবী পড়তে হবে, রাসূলের জীবনী পড়তে হবে, রাসূলের পারিবারিক জীবনটা কেমন ছিল, নবীজি তার বিবিদের সাথে কেমন আচরণ করেছেন, এটা আমার জানতে হবে, ওইভাবে আমার পরিবার নীতি চালাতে হবে। তাহলে ইনশাআল্লাহ ডিভোর্স শব্দ মুখে আসবে না। নবীজি কি কোনো একজন বিবিকে ডিভোর্স দিয়েছিলেন জীবনে? বিবি কি একজন দুইজন? কয়জন? তো 11 জনের মধ্যে তো একজনকেও ডিভোর্স দিলেন না। আর আপনি একজন বিবি, তাতে আপনি ডিভোর্স দিতে পাগল হয়ে গেলেন, ব্যাপারটা কি? আপনার মুআশারা ঠিক নাই। এজন্য মুআশারা ঠিক করতে হবে। স্ত্রী জানে না তার স্বামীর সাথে কেমন মুআশারা করতে হয়। আজকাল তো আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, যুবকরা মনে কষ্ট নিয়েন না। আমি ছোটবেলায় একটা ওয়াজ শুনেছিলাম, ওই যে যুক্তিবাদী সাহেবের, হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের, ওনার ওয়াজ শুনেছিলাম। আমি তখন হেফজ পড়ি রংপুরে। তো ওই ওয়াজের মধ্যে উনি বলেছিলেন যে আধুনিকতা, আধুনিকতা, যুবকদের যে আধুনিকতা, এই আধুনিকতা যে কত বড় বিপদের কারণ হয়। তো এক যুবক, সে অনেক পড়াশোনা করেছে, হাই লেভেলে পাশ করে এসেছে, এখন সে বিবাহ করবে, খুব মডেল তারকা, নাচনেওয়ালি, গানেওয়ালি, এরকম মেয়ে তালাশ করছে। কিন্তু বাবা মা বলে যে না, আমরা গ্রামের মেয়ে বিয়ে করাবো, পর্দানসীন নামাজি মেয়ে। যুবক রাজি না, কিন্তু বাবা মার ইচ্ছায় শেষমেশ ওই গ্রামের এক পর্দানসীন মেয়েকে বিয়ে করে আনলো। এখন মেয়ে বাসর রাতে যখন যুবক গেল, ঢুকলো, তো মেয়ে তো ঘোমটা, লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। ওই যুবক তো ওই ঘোমটা দেখে ওর মেজাজ গরম হয়ে গেছে, যে বর্তমান যুগে আবার এই ঘোমটা টোমটা চলে নাকি, এটা দেখে ওর মেজাজ গরম। এরপরে ভিতরে যখন ঢুকলো, এখন বিবি সাহেবা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম শুনে আরো মেজাজ গরম, উত্তর তো দিলই না, বস বসে আছে আর রাগে খালি ফুঁসছে। এবার বিবি সাহেবা উঠে এসে স্বামীর পায়ের জুতা খুলে দেয়, মোজা খুলে দেয়, হাত পাখা নিয়ে বাতাস করে। স্বামী একটা কথা 3 বার জিজ্ঞেস করলে তারপরে জবাব দেয়। এখন কয় কি ব্যাপার, কোন ক্ষেত বিয়ে করে আনলাম, এটা নিয়ে কেমনে সমাজে চলবো, আমার ফ্রেন্ড সার্কেল বাসায় আসবে, ওদের সাথে রং ঢং করে হাসি তামাশা করে কথাবার্তা বলবে, এটা তো চলবে না, ওর মন টন খারাপ। তো তখন ওই বিবির নাম ছিল শিল্পী, আর স্বামীর নাম হলো পল্টু। তো এখন পল্টু শিল্পীকে বলে, এই যে শোনো, এই সমস্ত সুফিগিরি দরবেশগিরি চলবে না, আমি খুব হাই সোসাইটিতে বসবাস করি, আমার ওই সোসাইটির সাথে তাল মিলিয়ে চলতে হবে। বিবি সাহেবা বলেন কিভাবে চলতে হবে? আমার আব্বা আম্মা বলেছেন স্বামী যেভাবে বলে সেভাবে চলতে, আপনি শিখিয়ে দেন কিভাবে চলতে হবে। কয় এই যে আপনি করছো, আর এক কথা 10 বার জিজ্ঞাসা করলে একবার জবাব দাও, এগুলো হবে না, আমরা একজন আরেকজনকে তুমি করে বলবো। বলেন স্বামী স্ত্রীরা এখন একজন আরেকজনকে কি করে বলে? আপনি বলে? আপনি বলে না, আবার বলে যে নাম ধরে ডাকতে হবে। কি করতে হবে? নাম ধরে ডাকতে হবে। এটা হলো আধুনিকতা। বুঝে আসছে? আমি ছোটবেলায় তো বাপ মার নামই জানতাম না, মায়ের নাম জানতাম না, বাবার নাম জানতাম। আমাকে নিয়ে অনেকে হাসাহাসি করত, কয় যে এই তোর মায়ের নাম কি? আমি বলতাম শুনছো। তোর বাপের নাম কি? আমি বলতাম শুনছেন। বাপের নাম কি? শুনছেন। মায়ের নাম কি? কারণ সারাদিন দেখতাম আমার বাপে মায়েরে শুনছো করে ডাকে, তাই আমি মনে করতাম আমার মায়ের নাম কি? শুনছো। আর আমার মা বাপেরে কি ডাকে? শুনছেন। নামই জানতাম না। আহা, ওই জমানাটা কত সুন্দর ছিল। আর এখন তো ওই পল্টু কয় যে তা কিভাবে চলতে হবে, যে তুমি আমাকে ডাকবে পল্টু, আমি তোমাকে ডাকবো কি? শিল্পী। তো পল্টু আর শিল্পী তো বলছে ঠিক আছে, আপনি যেভাবে শিখিয়ে দেন। এখন পল্টু আর শিল্পী সংসার করতে করতে আল্লাহ পাকের ইচ্ছায় ফুটফুটে একটা ছেলে সন্তান জন্ম দিল। এখন সন্তানটা যখন কথা বলা শিখেছে, এখন বড় হয়েছে, 3-4 বছর বয়স, এখন সন্তানটা বাপের ডাকে পল্টু, মায়ের ডাকে কি? শিল্পী। ডাকবে না? এ পল্টু, আমার জন্য মজা আনবা। শিল্পী, আমি পেশাব করুম, আমার পেশাব করায় নিয়ে আসো। শিল্পী আর পল্টু। তো একদিন পল্টু ঘরে এসে দেখে শিল্পী খুব কান্নাকাটি করছে। পল্টু জিজ্ঞাসা করে, শিল্পী কাঁদোকে? কাঁদবো না, কি করব, এত সুন্দর একটা সন্তান আল্লাহ দিয়েছে, একটাবার মা বলে ডাকে না, আমারে খালি শিল্পী শিল্পী কয়। এখন পল্টুও কান্দে, পল্টুর চোখেও কি? পানি। কিরে বাবা, কি হয়েছে? চুপচাপ থাকেন। এখন পল্টুও কাঁদে। পল্টু কাঁদোকে? কয় ও তো আমারে কি কয় না, আব্বা কয়ে ডাকে না। কয় তাইলে এক কাজ করো, ভুলটা তো আমারই হয়েছে, যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম পল্টু আর শিল্পী ডাকবো, এই কারণেই তো সন্তান বাপ মা ডাকে না। আজকে থেকে আমি তোমার আব্বা কমু, আম্মা কমু, তুমি আমার আব্বা কইবা। তাহলে সন্তানে কি করবে? আব্বা আম্মা ডাকছি। কথা বুঝে আসলো? আধুনিকতা ছেড়ে দেন, আধুনিকতা ছেড়ে দেন।
ওই পূর্বের যুগে আবার ফিরে আসেন। আমাদের পূর্বপুরুষরা দেখেন দাদা দাদির মধ্যে কি মোহাব্বত ভালোবাসা, বুড়া বুড়ির মধ্যে কি মোহাব্বত ভালোবাসা। বুড়া বসে থাকে, বুড়ি বসে বসে পান ছেঁচে আর বুড়া খায়, কি ভালোবাসা। আজকে তোমার 1 বছর হইলো না বিয়া হইলো, তোমার মধ্যে তো ওই ভালোবাসা সৃষ্টি হয় না, তোমার মধ্যে তো ওই ভালোবাসা সৃষ্টি হয় না। তাইলে মুআশারা ঠিক করবো তো ইনশাআল্লাহ, মুআশারা ঠিক করবো তো? কথা বুঝে আসে? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। 5 নাম্বার কি? কথা বলে না। 5 নাম্বার কি? আখলাক মানে কি? চরিত্র। বলেন আখলাক মানে কি? চরিত্র। আমাদের নবীজি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের মালিক ছিলেন, ঠিক কিনা? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে বন্ধু, আপনি হলেন মহান চরিত্রের মালিক। এই সার্টিফিকেট আমাদের নবীজিকে আল্লাহ দিয়েছেন কি দেননি? আর আমাদের নবীজি এসে কি ঘোষণা দিলেন? বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি তোমাদের কাছে এসেছি তোমাদেরকে শ্রেষ্ঠ চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। আমাদের নবীজি তো শ্রেষ্ঠ চরিত্র শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামকে ওইভাবে গড়েছেন, সাহাবায়ে কেরাম তাবিঈনদেরকে গড়েছেন। কিন্তু অধপতন হতে হতে এখন মুসলমানদের চরিত্র একেবারে শূন্যের কোঠায়। বলেন ঠিক কিনা? এরপরে আবার এত বড় বড় মোবাইল যখন আবিষ্কার হলো, এই মোবাইল যখন যুবক যুবতীদের হাতে হাতে চলে আসলো, এখন যুবক যুবতীদের আখলাক চরিত্র বলতে কোনো কিচ্ছু তো নাই। এটা একেবারে লজ্জাজনক অবস্থানে চলে এসেছে। এই আখলাক আমাদের ঠিক করতে হবে কিনা? যদি আগের 4টা আঙ্গুল ঠিক হয়, আখলাক কিন্তু এমনি এমনি ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? তাইলে আল্লাহর রশি ধরতে আঙ্গুল কয়টা লাগবে? হ্যাঁ, মাওলানা চলে এসেছে, এখন আমার 1টা সেকেন্ড আপনাদের কাছে 1 দিনের মতো লাগবে। অতএব আমি আর লম্বা করব না। এখন বলেন আঙ্গুল কয়টা লাগবে? 1 নাম্বার। সবাই জোরে বলতে হবে, জোরে বলেন। 2 নাম্বার, 3 নাম্বার মুআমালা, বলেন 4 নাম্বার মুআশারা, 5 নাম্বার আখলাক। এই 5টা আঙ্গুল যদি ঠিক হয়, এবার আল্লাহ কি বলে শুনেন। কুলনাহবিতু মিনহা জামিআ। আদম হাওয়া জান্নাত থেকে নেমে যাও, মনে আছে? জান্নাত থেকে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। অতি সত্বর আমি আমার পক্ষ থেকে হেদায়েত নামের একটা রশি ছাড়বো। ছেড়েছেন কি? এবার আল্লাহ বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ হুদায়া আই ফামান ইতাসামা বিহাবলি। আমার এই হেদায়েত নামের রশিকে যারা শক্ত করে ধারণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তার কোনো ভয় নাই, ডর নাই, টেনশন নাই যে ধরে তো আছি, আল্লাহ কি টান মারবেন? আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই বান্দা, আমি এই রশি ছেড়েছি, আমি বড় মজবুত করে রশি বানিয়েছি, একদিন আমি টান মারবই মারবো। বান্দা, তুমি এই 5টা আঙ্গুলকে মজবুত করে আমার রশি চেপে ধরে থাকো। যেদিন টান মারবো, যদি ঝুলে থাকতে পারো, সোজা তোমার আসল বাড়ি জান্নাতে পৌঁছিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 5 সেক্টরে খাঁটি মুসলিম হয়ে আল্লাহ পাকের রশি মজবুত করে ধারণ করে আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।